তিনজনকে মূলত এটার মেইন যে অর্গানাইজার মনে হয়েছে, ওই তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা এখন আমাদের থানা হেফাজতে আছে এবং খুব দ্রুত তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। এইটা এক্স্যাক্ট পরিচয়টা কনসার্ন থানা থেকে পাওয়া যাবে, বাট আমার কাছে যেটা তথ্য যে তারা তিনজনেই বাড্ডা এলাকার নাগরিক। রাজনৈতিক সংশ্লিষ্টতা তারা বলেছে, বাট এগুলো মানে গ্রহণযোগ্য কোনো সংশ্লিষ্টতা নয়। না, এইখানে ওই শাকিল যে ছেলেটা, ও হলো গত বেশ কিছুদিন আগে এই তানভীর ইমাম সাহেবের সে ড্রাইভার বা এরকম কেয়ারটেকার এরকমের কিছু পদে ছিল। তারই এই তানভীর ইমাম সাহেব যেহেতু তার আগের পক্ষের মেয়ে ওইখানে বসবাস করে, ওই পক্ষের মেয়ে আছে, মেয়ের কারণে তাকে ওই বাসায় প্রায়শ যেতে হতো। তো তার ওই সময়কার ধারণা যে এই যেহেতু তানভীর ইমাম সাহেব জেলে আছে বা তার যে সম্পদ প্রপার্টি এইটা তার এখানে আছে, এরকমের তার কিছু কারণে কিছু ধারণা হয়েছে। সেই ধারণা থেকে সে তার পরিচিত জুয়েল খন্দকারকে প্রথমে জানিয়েছে। জুয়েল খন্দকার আবার স্থানীয় লোকজনদের সহায়তা নিয়েছে যে এখানে বেশ কিছু অবৈধ অর্থ আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। না, এই ধরনের ঘটনাগুলো নিয়ে আপনি জানেন যে আমাদের সিনিয়র অথরিটি, আমাদের হোম অ্যাডভাইজার স্যার, আমাদের আইজিপি স্যার, আমাদের ডিএমপি কমিশনার স্যার সবাই খুব কনসার্ন। স্যাররা বারবার করেই গতকাল থেকেই খোঁজ নিচ্ছিল, জানতেছিল যে কি অ্যাকচুয়াল ফ্যাক্ট। তো আমরা আমাদের কূটনৈতিক যে পাড়া বা এরিয়াগুলোতে তো আমাদের রেগুলার যে টহল ব্যবস্থাপনা প্লাস পুলিশি ব্যবস্থাপনা এগুলো তো থাকেই। বাট এর মধ্যে এই ঘটনা যেটা গতকালকে হয়েছে এটা একটা আমি বলবো বিচ্ছিন্ন ঘটনা, বাট তারপরেও এই ঘটনাগুলোর বিষয়ে তো আমরা ডেফিনেটলি কনসার্ন। আমরা খুবই চাই যে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান স্টেবল থাকুক এবং তারই ধারাবাহিকতায় আমাদের চাওয়া যে কোনো ধরনের আনস্টেবল কোনো কিছু যদি কোনো পক্ষ তৈরির চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় আনব। ওনারা ওনাদের সাথে কথা বললে তারা জানায় যে এই বাড়িতে ফ্যাসিস্ট রেজিমের কোনো লোকজনের বাড়ি, তাদেরই উত্তরাধিকারের বাড়ি, সেই বাড়িতে অবৈধ অর্থ আছে এবং সেটা তারা সার্চ করতে আসছে, অবৈধ অর্থের সন্ধানে আসছে। তো আমাদের অ্যাজ এ ল এনফোর্সার আমরা যেটা জানি বা আমরা যেটা বলেছি, আমরা যেটা বুঝি যে এইভাবে কোনোখানেই কোনো সার্চ করার কোনো সুযোগ কোনো জনতার নেই। ছাত্র জনতা যেই পর্যায়েরই হোক কারোরই কোথাও নেই। এইটা কনসার্ন অথরিটির অ্যাপ্রুভ নিয়ে কোর্টের অনুমোদন সাপেক্ষে সেটা সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্ট অথরিটি তারা এটা করতে পারে। তো আমরা এই ধরনের যে কোনো কাউকে যে কোনো কিছুতে আমরা নিরুৎসাহিত করছি যে কারো প্ররোচনার ফাঁদে পা না দিয়ে কেউ যেন কোনোভাবে প্রতারিত না হয়, মানে কোনোভাবেই মিসগাইডেড না হয়, এই ধরনের কোনো কাজে জড়িত না হয়।